সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা ইউটিউব ওয়েবসাইটের যে হোম পেজটা দেখতে পাচ্ছি, এই হোম পেজকে আমরা কিভাবে HTML CSS এর মাধ্যমে ক্লোন করতে পারি সেই বিষয়টা আজকে ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ। আর ক্লোন বলতে হুবহু ক্লোন মানে পিক্সেল বাই পিক্সেল কতটুকু হাইট উইথ রয়েছে এত কিছু কিন্তু আসলে এখানে সময় দেওয়ার কোনো দরকার নেই। কেননা চোখের দেখাতে যতটুকু ডিজাইন করা যায় সেইভাবে ক্লোন করার চেষ্টা করবেন। পিক্সেল বাই পিক্সেল ফন্ট কি ব্যবহার করা হয়েছে, তারপর আইকন কিভাবে ব্যবহার করা হয়েছে, এত কিছু আসলে করতে গেলে দেখা যাবে নতুন নতুন যখন ক্লোন করবেন তখন কিন্তু অনেক বলবো সমস্যার সম্মুখীন হতে হবে। দেখা যাবে হবে না, তখন দেখা যাবে ডিমোটিভেট হয়ে যাবে। তো এত কিছুর দরকার নেই। এখন আরেকটা বিষয় এখানে বলবো যে এই ক্লাসটা হবে একদম লাইভ ক্লাসের মতো। অন্যান্য ক্লাস যেরকম আমি ভিডিওগুলো আপলোড করি, যে আগে নিজে কোড করি তারপর সেটা রেকর্ড করে আপনাদের মাঝে ওই ভিডিওটা আপলোড করি, কিন্তু আজকের ক্লাসটা আমি এখন পর্যন্ত এই ক্লোনটা করিনি। হ্যাঁ, আমি আগে তো করেছিলাম। আগে যখন নতুন নতুন সিএসএস শিখেছি তখন কয়েকশো ওয়েবসাইটের ক্লোন কিন্তু আমি করেছিলাম, সেটা আলাদা কথা। এখন যেহেতু এই ক্লাসটা এখন মানে আমি রেকর্ডটা করিনি, এর আগে আমি ক্লোন করিনি, সুতরাং এটা হবে এখন একদম লাইভ ক্লাসের মতো। আমি নিজে কোড করব, আপনাদের মাঝে উপস্থাপন করব। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন সরাসরি আমরা কোড এডিটরের মাধ্যমে এই পুরো বিষয়টাকে স্ট্রাকচার করা শুরু করি। তার আগে দেখে নেই যে এখানে আমরা সেকশনগুলো কিভাবে স্ট্রাকচার করতে পারি। এই হচ্ছে আমাদের হেডার কন্টেইনার। ওকে, এই হেডার কন্টেইনার তো হেডারের মতো ফিক্সড আকারে থাকবে, আচ্ছা থাকবে। তারপরে এই হচ্ছে সাইডবার, এই সেকশনকে আমরা স্ক্রল করতে পারবো, আচ্ছা পারবো। তারপরে এই হচ্ছে আমাদের মেইন একটা কন্টেইনার নিব, সেই মেইন কন্টেইনারের মধ্যে আবার এই হচ্ছে একটা সেকশন, এই সেকশনের মধ্যে কিছু লিস্ট আইটেম রয়েছে, তাই না? তো এইভাবে আমরা কিছু স্প্যান ট্যাগ এখানে কিন্তু নিতে পারি, আচ্ছা থাকবে। তারপরে কি আছে, তারপরে একটা কন্টেইনার নিব, যে কন্টেইনারের মধ্যে আমাদের কি থাকবে, এই প্রত্যেকটা কার্ড সেকশন থাকবে। এইভাবে চিন্তা করতে পারি যে প্রত্যেকটা ভিডিওর জন্য একটা কার্ড সেকশন। কে ভিডিওটা আপলোড করলো তার ইউজার যেই বলবো লোগো মানে ইমেজটা, সেটা থাকবে, নাম থাকবে, কত ভিউ হয়েছে সেটা থাকবে, কত ঘন্টা আগে বা কবে ভিডিওটা দিয়েছে সেই বিষয়টা থাকবে, এই বিষয়গুলো। তাহলে চলুন লাইভ ক্লাসের মতো যেহেতু আমরা নতুন থেকে শুরু করি। কোড এডিটরে চলে আসলাম, এই হচ্ছে আমাদের কোড এডিটর। জাস্ট আমি ফাইলটা ক্রিয়েট করে নিয়েছি। এই হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, আর এই হচ্ছে সিএসএস ফাইল, আর এই হচ্ছে ইউটিউবের যে লোগোটা সেই লোগোটা আমি নিয়েছি। আচ্ছা, এতটুকু বিষয়। এখন এটাকে একপাশে আনি। হ্যাঁ, এতটুকু বিষয় জাস্ট আমি আগে থেকে করেছি, এছাড়া ক্লোনের কোনো বিষয় কিন্তু আমি আগে থেকে এই ডিজাইনটা করিনি। ওকে, তাহলে প্রথমেই আমাদের এখানে কি লাগবে, ফন্ট অসামের সিডিয়ান লাগবে, তাই না? তাহলে সিডিয়ানটা হেড ট্যাগের মধ্যে যুক্ত করা আছে, এই হচ্ছে সিডিয়ান লিঙ্ক। আচ্ছা, এখন কি লাগবে, ফন্ট অসামের এই সাইটটা লাগবে। তাহলে আমরা যেহেতু ফন্ট অসামের সিডিয়ান ব্যবহার করব, এই জন্য ফন্ট অসাম সাইটে চলে যাব, এখান থেকে আমরা আইকনগুলো যুক্ত করব। আচ্ছা, তাহলে এই ওয়েবসাইটটা লোড হচ্ছে। তাহলে চলুন ততক্ষণে আমরা এখানে একটা কন্টেইনার রেডি করি। প্রথমে কি নিব, হেডার কন্টেইনার। তাহলে হেডারকে স্ট্রাকচার করে ফেলি। হেডারের মধ্যে প্রথমেই লক্ষ্য করুন আমরা এখানে একসাথে দুইটা কন্টেইনার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে মেনু বার। তাহলে কন্টেইনারটা কিভাবে নিব, যে মেনু ডট এভাবে নেই, মেনুও থাকবে লোগোও থাকবে, তাহলে মেনু লোগো এভাবে নেই। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে হচ্ছে মেনুর জন্য একটা আইকন থাকবে, এটা তো লোড হচ্ছে। আচ্ছা, চলে আসে। ওকে, আইকন এখানে চলে যাই। আমাদের কি লাগবে, বার আইকন লাগবে, তাই না? তাহলে বার আইকনটা এখান থেকে সার্চ করব, ফ্রি আইকন যেটা সেটা আমাদেরকে চুজ করতে হবে। আচ্ছা, এখানে আবার চলে আসি। আচ্ছা, চলে আসছে। তাহলে এই বার আইকনটাতে ক্লিক করব। এই হচ্ছে আমাদের আইকন, এটা এখানে আবার ক্লিক করতে হবে, কপি। তাহলে এখানে আবার চলে আসি, এখানে চলে আসি। প্রথমেই আমাদের লাগবে মেনুর জন্য একটা কন্টেইনার নিতে পারি, চাইলে সরাসরি আইকনটা ব্যবহার করতে পারি, ডিজাইন করতে যেন সুবিধা হয় এই জন্য একটা কন্টেইনার মানে একটা বাক্সের মধ্যে, একটা ডিব্বার মধ্যে এই আইকনটা রাখলাম। তাহলে লাইভ সার্ভারের মাধ্যমে এখন যদি আমাদের সাইটটাকে দেখি, লক্ষ্য করুন চলে আসবে। আমার ইন্টারনেট আজকে অনেক স্লো। যাই হোক, এখন লক্ষ্য করুন আমাদের বার আইকনটা কিন্তু চলে আসছে, তাই না? এখন আসুন আমরা লোগোর জন্য আরো একটা কন্টেইনার নিব। তাহলে মেনু কন্টেইনার যেখানে শেষ, ঠিক তারপরে আমরা লোগো নিতে পারি কিনা, অবশ্যই পারি। এই লোগোর মধ্যে কি থাকবে, ইমেজ থাকবে। তাহলে সোর্সটা বলে দিতে হবে আমরা ইউটিউব লোগো ডট পিএনজি। এই হচ্ছে আমাদের লোগো। এই তো, তাহলে আমাদের এতটুকু ডিজাইন কমপ্লিট। এখন আসুন আমরা আরো একটা কন্টেইনার নিব, যে কন্টেইনারের মধ্যে এই সার্চ সেকশন থাকবে আর এই মাইক্রোফোনের জন্য আইকন সেটাও থাকবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কন্টেইনার আমরা নিতে পারি, সেই কন্টেইনারের মধ্যে ইনপুট থাকবে আর আইকনের জন্য একটা মানে আইকন থাকবে, তাই না? তাহলে একটা সার্চ বক্স নিব। হ্যাঁ, একটা কন্টেইনারের মধ্যে একটা সার্চ বক্স দিব, সেটার মধ্যে ইনপুট আর এই আইকনটা একসাথে থাকবে। আর মাইক্রোফোনের জন্য আরো একটা কন্টেইনার নিব, সেটা আলাদা থাকবে। তার মানে এই দুইটা সেকশন একটা ডিব্বার মধ্যে রাখবো। তাহলে সেই ডিব্বাকে আগে স্ট্রাকচার করতে হবে।
তাহলে এখানে এই হচ্ছে মেনু লোগো, তাই না? হেডারের মধ্যে দ্বিতীয়ত আরো একটা কন্টেইনার নিব, যার নাম কি দিতে পারি, সার্চ, কি বলবো, সার্চ বক্স মাইক্রোফোন মাইক, এইভাবে নিলাম। ওকে, যাতে আমি বুঝতে পারি, এই জন্য আমি আমার মতো করে এই ক্লাস নেমগুলো নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে কি থাকবে? প্রথমে সার্চ বক্স থাকবে, তাহলে সার্চ বক্স, এটার মধ্যে ইনপুট থাকবে প্রথমে, তাহলে ইনপুটকে এখানে স্ট্রাকচার করি, ইনপুট প্লেস হোল্ডার লাগবে, তাই না? তাহলে আমরা এখানে প্লেস হোল্ডারটা এখানে উল্লেখ করব। আচ্ছা, এই প্লেস হোল্ডারের মধ্যে টেক্সটটা থাকবে কি, সার্চ, তাহলে এই সার্চ টেক্সটটা আমরা উল্লেখ করে দিলাম। এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার, এটা কিন্তু চলে আসছে, তাই না? এখন আসুন আমাদের কি লাগবে, একটা ম্যাগনিফাইং যে আইকন, হ্যাঁ, এই যে আইকনটা, এই আইকনটা লাগবে। তাহলে এই আইকনের জন্য আরো একটা সেকশন নিব, তার আগে আইকনকে আমরা আগে সার্চ করে নিই। হ্যাঁ, তাহলে এখানে ফ্রি আইকন, এখানে চলে আসি, এই হচ্ছে আমাদের আইকন, এখানে ক্লিক, এটাকে কপি, আর এখন আমরা এখানে যুক্ত করব। তাহলে ইনপুট সেকশনের পরে আমরা জাস্ট এই আইকনকে এইভাবে যুক্ত করে দিলাম। তাহলে লক্ষ্য করুন আমাদের এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার। এটা তো টাইটেল আমরা দেইনি, তাই না? টাইটেলটা দিব, সমস্যা নেই। এখন আসুন এই বক্স মানে সার্চ বক্স যেখানে শেষ, ঠিক তারপরে আমরা মাইক্রোফোনের জন্য আরো একটা কন্টেইনার নিতে পারি কিনা, তাহলে মাইক্রো আইকন এইভাবে দিলাম। এখন মাইক আইকন দিতে পারি, তাহলে মাইক্রো দেওয়ার দরকার নেই। হ্যাঁ, মাইক আইকন, এই মাইক আইকনের মধ্যে আমরা জাস্ট যে আইকনটা খুঁজছি সেটাকে আবার সার্চ করতে হবে। তাহলে এটা মনে হয় এই তো আইকনটা, মাইক্রোফোন। হ্যাঁ, এই আইকনটাকে আমরা আপাতত, এটা নয়, আমরা আবার কেটে দেই। আচ্ছা, এটা ক্লোজ, আমাদের আইকনটা লাগবে মাইক্রোফোন, তাহলে মাইক্রোফোন। হ্যাঁ, এই আইকনটা আমাদের লাগবে, কপি। এখন আমরা এখানে আবার সেই আইকনটা উল্লেখ করব, এই তো। তাহলে এই সেকশনের স্ট্রাকচারটাও আশা করি বুঝতে পেরেছেন। এটা রিলোড দেই, তাহলে আবার চলে আসবে, এই আইকনটা চলে আসে, তাই না? এখন আসুন থার্ড আরো একটা সেকশন আমরা এখানে উল্লেখ করব, সেটার মধ্যে এই হচ্ছে আমরা একটা নাম দিব একটা কন্টেইনারের, তাই না? তার মধ্যে এই হচ্ছে একটা সেকশন, এই হচ্ছে আইকনের জন্য আরো একটা সেকশন, আর ইউজারের জন্য আরো একটা সেকশন। এই তো, একদম সহজ বিষয়। তাহলে চলুন আবার আমরা এখানে চলে আসি, এটাকে একপাশে রাখি। এখন এই সার্চ বক্স মাইক, তাই না, এই সেকশনটা যেখানে শেষ, ঠিক তারপরেই আমরা আরো একটা কন্টেইনার নিব, যার নাম দিতে পারি হেডার রাইট, এইভাবে নিই। হ্যাঁ, RIGHT। ওকে, তাহলে এই কন্টেইনারের মধ্যে প্রথমে থাকবে হেড রাইট ওয়ান, এইভাবে নেই, হেড আইকন ওয়ান। হ্যাঁ, হেড আইকন ওয়ান, এইভাবে নেই। এটার মধ্যে জাস্ট আমরা এখানে প্লাস আইকন লাগবে আর একটা স্প্যান লাগবে। এখানে কি দেখতে পাচ্ছি, একটা আইকন দেখতে পাচ্ছি আর একটা স্প্যান দেখতে পাচ্ছি, এই বিষয়টা। তাহলে চলুন আমরা প্লাস আইকনটাকে আবার এখান থেকে কপি করে আনি। হ্যাঁ, সার্চ করতে হবে প্লাস, তাহলে এই হচ্ছে আইকন, এটাকে কপি, এখানে চলে আসি আবার। হ্যাঁ, প্রথমে আমাদের আইকনটা এখানে উল্লেখ করলাম, তারপরে টেক্সটটা উল্লেখ করতে হবে, ক্রিয়েট, তাই না? তাহলে আবার আমরা এখানে চলে আসি, স্প্যান ট্যাগ নিব এখন, স্প্যান। এখন আমরা টেক্সটটা উল্লেখ করতে পারি কি, ক্রিয়েট, তাহলে এই ক্রিয়েট, এই টেক্সটটা উল্লেখ করে দিলাম। এখন আমরা লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটটাকে দেখি, এই তো এই সেকশনটা চলে আসে। তাহলে এরপরে আবার কি আছে, এই তো নোটিফিকেশন যে বেল আইকনটা, এই আইকনটা আমাদের এখন লাগবে। তাহলে চলুন আমরা এখন এই আইকনকে সার্চ করি। হ্যাঁ, বেল আইকন, তাই না? তাহলে বেল, এই তো আইকনটা, এটাই লাগবে আমাদের। হ্যাঁ, তাহলে এখান থেকে কপি, এখানে আবার চলে আসি। এখন হেড আইকন ওয়ান যেখানে শেষ, ঠিক তারপরে আমরা হেড আইকন টু এভাবে লিখতে পারি, হেড আইকন টু। ওকে, তাহলে আমাদের এই বেল আইকনটা এখানে জাস্ট উল্লেখ করে দিলাম। আমরা এখন লাইভ সার্ভারের মাধ্যমে এই তো এই আইকনটাও চলে আসে। এখন তৃতীয়ত আরো একটা আইকন নিয়ে আমরা এটার কাজ করব, চাইলে ইমেজ নিয়েও করতে পারবো, এখানে সমস্যা নেই। ধরুন ইমেজ যদি উল্লেখ করতে হয়, তাহলে সিম্পলি আমরা গুগল থেকে যে কোনো একটা ইমেজ এখানে সার্চ করব। হ্যাঁ, হ্যাঁ, ইউজার ইমেজ, যে কোনো একটা ইমেজ, যেহেতু আমরা প্র্যাকটিস করছি, সুতরাং এখানে তো ধরা বাঁধা নেই যে কপিরাইট আসবে। হ্যাঁ, এগুলো কোনো কিছু হবে না, কেননা আমরা এখানে জাস্ট প্র্যাকটিস করছি। যাই হোক, আমার সমস্যা হলে হতে পারে, যদি কেউ যদি কমপ্লেন দেয় যে আমি তার ইমেজটা ভিডিওতে উল্লেখ করেছি, সেটা আলাদা কথা। যাই হোক, এখন এখানে আমরা ধরুন এই ইমেজটা আমাদের পছন্দ হয়েছে, এই ইমেজটা লাগবে, তাহলে এখান থেকে সেভ করতে পারি। আমরা যেই ফোল্ডারটা নিয়েছিলাম সেই ফোল্ডারের মধ্যে আমরা এই ইমেজটা উল্লেখ করব। তাহলে চলুন আমরা, এই হচ্ছে ওয়েবসাইট লাইক ইউটিউব, এটার মধ্যে আমরা এখানে ইউজার ইমেজ, এইভাবে ইমেজটা সেভ করলাম। এখন আমরা এই ইমেজকে ব্যবহার করব, তাই না? তাহলে চলুন, বেল আইকন তো শেষ, তাহলে বেল আইকন যেখানে শেষ, ঠিক তারপরে আমরা আরো একটা কন্টেইনার নিব, যে হেড ইমেজ, হ্যাঁ, বা ইউজার ইমেজ, এভাবে নেই, ইউজার ইমেজ, এভাবে নিলাম। তাহলে এটার মধ্যে ইমেজটা উল্লেখ করতে হবে, ইউজার ইমেজ। ইমেজ কিন্তু চলে আসে, ইমেজের সাইজ তো অনেক বড়, তাই না? চলুন
আগে এখন আমরা হেডার কন্টেইনারের যে স্ট্রাকচার করলাম এটাকে এখন ডিজাইন করে ফেলি। তাহলে সিএসএস ফাইলে চলে আসি। আমরা ইউনিভার্সাল সিলেক্টরের আগে আমরা এখানে বলি যে হেডার যে ইউজার ইমেজ, হ্যাঁ, এই যে হেড ইউজার ইমেজ, তাকে ধরে বলবো যে তোমার মধ্যে যে ইমেজ আছে তার হাইট উইডটা আগে কমিয়ে দাও। তাহলে বলতে পারি কিনা যে হাইট থাকবে 40 পিক্সেল, দিয়ে দেখি কম হবে কিনা। এটা যদি কম হয় আর একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, 40 মনে হয় ঠিক নেই, এখানে আমরা 60 দিয়ে দেখতে পারি, বেশি হয়ে যাবে 50। এটাও মনে হয় 40 মনে হয় ঠিক ছিল, যেহেতু এটা হচ্ছে ইউজার ইমেজ। এখন উইডটা বলবো যে যা হাইট দিয়েছি তা উইড তাই দিব 40 পিক্সেল। তারপর যদি ভালো না লাগে এখন আমরা কি বলতে পারি, আগে বর্ডার রেডিয়াসটা দিই। বর্ডার রেডিয়াস হও 50%, বৃত্তের শেপ হয়ে যাও। তারপর এখানে অবজেক্ট ফিট, হ্যাঁ, যাতে আমাদের এই ইমেজটার সাইজ যেন সুন্দর লাগে, এই জন্য অবজেক্ট ফিট কাভার। লক্ষ্য করুন ইমেজটাকে ছোট করলাম। এখন লোগোর যে ইমেজটা এটাকেও আমরা কন্ট্রোল করব। হ্যাঁ, আগে ইমেজগুলো কন্ট্রোল করে নিলে তারপরে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে এই লোগোর ইমেজটা কোথায় আছে, লোগোর মধ্যে ইমেজ আছে। তাহলে আমরা এখানে আবার চলে আসি, বলবো কি বলবো, ডট লোগো, তোমার মধ্যে যে ইমেজ আছে, আচ্ছা আছে, কি চাও, আমরা চাই ইমেজের হাইটটা কমে যাক। তাহলে হাইট 100 পিক্সেল বলি। 100 পিক্সেল কি বেশি হয়ে গেল, তাই না? এখানে আমরা 70 পিক্সেল, এটাও বেশি। আমরা এখানে হাইটটা 30 পিক্সেল, এটা মনে হয় ঠিকঠাক আছে। 20 পিক্সেল, 25 পিক্সেল দিয়ে দেখি। 25 পিক্সেল এখানে কেমন আছে দেখি। এখানে হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে তাহলে আমরা 25 বা 30 পিক্সেল দিয়ে দেখতে পারি। তাহলে 25 পিক্সেল এনাফ। ওকে, তাহলে আমাদের যে স্ট্রাকচার আমরা বুঝতে পারলাম যে কিভাবে কি করছি, তাই না? এখন আসুন ইউনিভার্সাল সিলেক্টরকে ধরে আমরা এটার কাজটা আগে করে নিই। হ্যাঁ, এখানে মার্জিন রয়েছে, প্যাডিং রয়েছে, এই বিষয়গুলো আমরা চাই না। তাহলে ইউনিভার্সাল সিলেক্টর, তাকে ধরে বলবো যে মার্জিন হয়ে যাও 0, প্যাডিং হয়ে যাও 0, বক্স সাইজিং হয়ে যাও, হ্যাঁ, বর্ডার বক্স। আর ফন্ট ফ্যামিলি যদি উল্লেখ করতে চাই তাহলে ফন্ট ফ্যামিলি, এই ফন্ট ফ্যামিলিটা উল্লেখ করছি। এই তো ফন্টটা চেঞ্জ হয়ে গেল। তাহলে চলুন, আমাদের কাজ কিন্তু এখনো বাকি রয়েছে। আমরা হেডার কন্টেইনারকে ধরে তাকে বলতে পারি যে তোমার মধ্যে 3টা কন্টেইনার, হ্যাঁ, এই লোগোর জন্য 1, এখানে লক্ষ্য করুন এই হচ্ছে 1, এই হচ্ছে 2, এই হচ্ছে 3। 3টা কন্টেইনার আমাদের এখন কি অবস্থায় আছে, কলাম বরাবর আছে। আমরা কি চাই, রো বরাবর চাই। তাহলে তার একটা হাইট বলতে পারি কিনা, অবশ্যই পারি। তাহলে চলুন আমরা এই হেডার কন্টেইনারকে ধরে বলবো যে তোমার হাইটটা আগে বলি। হাইট থাকবে কত পিক্সেল হাইট রয়েছে, যদি আপনারা পিক্সেল বাই পিক্সেল যদি বের করতে চান তাহলে ইন্সপেক্ট করে করে দেখতে হবে যে এখানে আসলে উনারা কত পিক্সেল হাইট ব্যবহার করেছেন, কতটুকু উইথ ব্যবহার করেছেন, কি কালার ব্যবহার করেছেন। হ্যাঁ, তো এই পুরো বিষয়টা কিন্তু আমরা ইন্সপেক্ট করলেই, এটার উপর যখন হোভার করব, এখানে লক্ষ্য করুন 56 পিক্সেল এটার হাইটটা দেখতে পাচ্ছি। ওকে, এই জন্য বলেছি আমরা এখন এখানে 60 পিক্সেল উল্লেখ করতে পারি। একদম 56 পিক্সেল এখানে যা আসে, হ্যাঁ, যে কালার আছে, যে ফন্ট আছে, ওইটাই যে ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এই তো এখানে লক্ষ্য করুন, হোভার করলেই আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে একটা সেকশন। হ্যাঁ, এই মিডল সেকশনে এ হচ্ছে একটা সেকশন। আমরা যেভাবে নিলাম আর কি, সেইভাবে কিন্তু এখানেও দেখা যাচ্ছে, তাই না বিষয়টা? আচ্ছা, তাহলে চলুন, এখানে যেহেতু হাইটটা রয়েছে 56 পিক্সেল, আমরা এখানে 60 পিক্সেল দিয়ে দেখতে পারি। তাহলে এখানে এটা ক্লোজ করে দিই, লাগবে না। এখন আমরা এখানে আবার চলে আসি। তাহলে হেডারের হাইটটা আমরা এখানে বলতে পারি যে তোমার হাইট থাকবে 60 পিক্সেল। আচ্ছা, হাইট তো বললাম, ডিসপ্লে কি বলবো, আমরা সব মানে 3টা কন্টেইনারকে একটা রো বরাবর নিয়ে আসতে চাই। তাহলে ডিসপ্লে হবে ফ্লিক্স। এখানে লক্ষ্য করুন, ডিসপ্লে ফ্লিক্স তো বললাম। এখন তারপরেও এখানে আমরা চাই এই কন্টেইনার এভাবে থাকবে, এই কন্টেইনার মাঝখানে থাকবে, আর এই কন্টেইনার রাইট সাইডে থাকবে। তাহলে কি বলতে পারি, অ্যালাইন আইটেমটা আগে বলি যে ওয়াই অক্ষ বরাবর সেন্টারে থাকবে। অ্যালাইন আইটেম সেন্টার বলতে এখানে বুঝাচ্ছি যে এই যে এটা যখন সেন্টার না দিয়েছি, মানে স্টার্ট থেকে যখন ছিল ওয়াই অক্ষ বরাবর, তখন কিন্তু প্রথম যে আইকনটা ছিল, হ্যাঁ, মানে ক্রিয়েট যে আইকনটা, সেই আইকনটা কিন্তু এই বরাবর ছিল। কিন্তু আমরা সেন্টারে বলার সাথে সাথে এই 3টা কন্টেইনারের মানে রাইট সাইডের কথা বলছি, 3টা কন্টেইনারের মিডল যে সেকশনটা, এই যে বেল আইকনটা, এই বেল আইকনটা কিন্তু অ্যালাইন হয়ে গেল কোথায়, একদম সেন্টার বরাবর, এই বিষয়টা। তাহলে চলুন আমরা এখন বলবো যে জাস্টিফাই কন্টেইন, হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর তো বললাম, এখন এক্স অক্ষ বরাবর চাই স্পেস বিটুইন। 3টা কন্টেইনার 3 দিকে অ্যালাইন হয়ে গেল, এই বিষয়টাই কিন্তু আমরা চাচ্ছিলাম। আরেকটা বিষয় এখানে লক্ষ্য করুন, আমরা এখানে আরো একটা কাজ করতে পারি। কি কাজ, আমরা অনেকগুলো কন্টেইনারে ডিসপ্লে ফ্লিক্স উল্লেখ করব, অ্যালাইন আইটেম সেন্টার উল্লেখ করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার উল্লেখ করব, হ্যাঁ, স্পেস বিটুইন ব্যবহার করব। এই বিষয়গুলোর জন্য এখানে লক্ষ্য করুন, এই কন্টেইনারের মধ্যে লোগো রয়েছে, আইকনও রয়েছে। এই কন্টেইনারের মধ্যে আমরা ফ্লিক্স বক্স উল্লেখ করতে পারি কিনা, অবশ্যই পারি। আমরা চাইলে ডিসপ্লে ইনলাইন ব্লক এভাবেও কিন্তু কাজ করতে পারতাম, কিন্তু ফ্লিক্সের আলাদা একটা মজা আছে।
তো সেইভাবে আমরা ডিজাইন করব। এখানে লক্ষ্য করুন এই যে মাইক্রোফোনের যে আইকনটা সেটাকেও আমরা চাই এখানে অ্যালাইন করতে, তাহলে এখানেও ফ্লিক্সের প্রয়োজন আছে, আবার এখানে তো অবশ্যই আছে। তাহলে তিনটা কন্টেইনারের মধ্যেই ডিসপ্লে ফ্লিক্সের আমরা উল্লেখ করব। তাহলে চলুন আমরা এই ডিসপ্লে ফ্লিক্সের যে বিষয়টা, এখানে আমরা আরো একটা ক্লাস নেম নেই, যার নাম দিব কি ফ্লিক্স বক্স। ওকে, আর এই কন্টেইনারের যে বিষয়টা আমরা এখানে উল্লেখ করব, ডিসপ্লে থাকবে ফ্লিক্স আর অ্যালাইন আইটেমস থাকবে সেন্টার, এই দুইটা বিষয়। তাহলে আমরা এই দুইটা বিষয় কাকে কাকে বলে দিতে চাই লক্ষ্য করুন। হেডার কন্টেইনারের যে বিষয়টা এখানে মিনিমাইজ করে রাখি, এটার দরকার নেই। মানে হেড ট্যাগ, মানে হেড ট্যাগের কথা বললাম। এখন যে আমাদের সেকশন, হেডার সেকশন, এখানে একটা ক্লাস নেম নেই, যে তার ক্লাস নেম থাকবে, আচ্ছা এটা কি ফ্লিক্স, তাই না? তাহলে এখন এই যে বিষয়টা আমরা ডিসপ্লে ফ্লিক্স আর অ্যালাইন আইটেম সেন্টার, এই দুইটা বিষয় যদি এখান থেকে কেটে দিই, কোনো পরিবর্তন কিন্তু এখানে হলো না, কারণ আমরা হেডারকেই বললাম যে তোমার হ্যাঁ তো ডিসপ্লে তো ফ্লিক্স আছেই, অ্যালাইন আইটেম সেন্টার তো আছেই, এই দুইটা বিষয় বাদে আমরা জাস্টিফাই কন্টেন্টটা জাস্ট এখানে পরিবর্তন করে দিলাম। আচ্ছা, তাহলে এই লোগো, এই লোগোর যে বক্সটা রয়েছে, এই মেনু লোগো, তাই না? তাহলে তাকেও কিন্তু আমরা এই ফ্লিক্সের বিষয়টা এখানে উল্লেখ করে দেওয়ার সাথে সাথে কি হলো, এই কন্টেইনারটাও কিন্তু ফ্লিক্সের আচরণটা করলো। এখন এই কন্টেইনারকেও আমরা এই ক্লাস নেমটা দিতে চাই, তাহলে সার্চ বক্স মাইক, তাই না? তাহলে এখানেও আমরা বলবো তোমার ডিসপ্লে থাকবে ফ্লিক্স। তাহলে এখানেও কিন্তু এই ডিজাইনটা এই তো পেলো। এখন আমরা রাইট সেকশনের মধ্যে তিনটা আইকন রয়েছে ইউজার ইমেজ সহ, তাহলে এই হেডার রাইট, তাকেও আমরা বলবো তোমার ক্লাস নেম থাকবে ফ্লিক্স। লক্ষ্য করুন এই ডিজাইনটাও কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এখন চলুন আমরা বডির কিছু কাজ করি। বডির একটা নির্দিষ্ট উইথ দিতে চাই, তাহলে হেডার সেকশনের আগেই বলি বডিকে বডি তোমার ম্যাক্স উইথ বলবো। ওকে, ম্যাক্স উইথ থাকবে 1900 পিক্সেল আপাতত বলে দেখি। এখন 1900 পিক্সেল তো বললাম, উইন্ডো যত বড়ই হোক ছোটই হোক, হ্যাঁ সে সেন্টারে যেন অ্যালাইন থাকে। তাহলে মার্জিন থাকবে তার অটো, এই কথাটা উল্লেখ করে দিলাম, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, তাই না? বোঝা যাওয়ার জন্য আমরা 1900 স্থলে যদি 1200 দিয়ে উল্লেখ করি, তাহলে লক্ষ্য করুন এখানে আমাদের উইন্ডোর সাইজ হচ্ছে 1900 পিক্সেল, কিন্তু সে কিন্তু সেন্টারে অ্যালাইন থাকলো। যদি আমরা মার্জিন অটো এই বিষয়টা যদি না বলি, তাহলে কি হবে, লেফট অ্যালাইন থাকবে। এই তো লেফট অ্যালাইন। আমরা কি এইভাবে সাইডটা দেখতে চাই কিনা? চাই না। তাহলে আমরা চাই সেন্টারের দিকে যদি অ্যালাইন থাকতে মানে রাখতে চাই, তাহলে জাস্ট এখানে বলতে হবে যে মার্জিন থাকবে তোমার অটো। আর আমরা যেহেতু 1200 এর স্থলে 1900 পিক্সেল চাচ্ছি, তাহলে এখানে 1900 পিক্সেল থাকবে। আমরা চাইলে 1920 পিক্সেল, এখানে যেহেতু আমাদের উইন্ডোর সাইজ 1920 পিক্সেল, হ্যাঁ মানে ফুল এইচডি, এই জন্য এটাতে আমরা 1920 পিক্সেল উল্লেখ করতে পারতাম। আচ্ছা যাই হোক, এখন আপাতত এটার কাজ শেষ। রেসপন্সিভের কাজ যদি আমরা দেখি, তাহলে কিভাবে থাকবে, এখানে আবার চলে আসি। এখানে লোগো সেকশনের বিষয়টা এইভাবেই থাকবে, জাস্ট ইনপুট সেকশনটা থাকবে না, এছাড়া বাদ বাকি যা আছে যেমন আছে তেমনই থাকবে। তাহলে চলুন আগে ডিজাইনটা করে ফেলি। তাহলে এখানে আমাদের এই যে মেনুর যে সেকশনটা, এই মেনু সেকশনের কাজটা আগে করি। হ্যাঁ, এখানে আমরা চাইলে এটার যে মার্জিন সেটা আমরা বলতে পারি, চাইলে গ্যাপ বলতে পারি। তাহলে লক্ষ্য করুন আমরা লোগোর যে কন্টেইনার, হ্যাঁ তাহলে মেনু লোগো, তাই না? এই কন্টেইনারের বিষয়টা এখানে আগে কমপ্লিট করি। তাকে ধরে বলবো যে তোমাদের মধ্যে গ্যাপ হয়ে যাও 20 পিক্সেল দিয়ে দেখতে পারি, 20 পিক্সেল মনে হয়, কম বেশ করে আরো দিতে হবে 25 পিক্সেল। এটা বেশি হয়ে গেল কিনা? হ্যাঁ ঠিকঠাক আছে মনে হয়। আচ্ছা, তাহলে চলুন আমাদের পরবর্তী যে কাজ, এটার যে লোগোর সাইজটা এটা কিন্তু একটু কম, মানে মেন ওয়েবসাইটের, আর আমাদের কিন্তু একটু বেশি, তাই না? তাহলে আমরা লোগোর যে সাইজটা আর একটু কমিয়ে দিতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে চলুন আমি আবার বলি যে পুঙ্খানু করতে হবে সেইভাবে কিন্তু কোনো কথা নেই। আমরা চাইলে এটার যেমন আছে থাকুক, সমস্যা নেই। আপনারা চাইলে এটার উইথ হাইট কমিয়ে দিয়ে দেখবেন, হ্যাঁ কারণ ভিডিও এমনিতেই লং হয়ে যায়। তো আসুন এখন আমরা এটার কাজ যেহেতু শেষ, এখন এই সেকশনের কাজটা করি। তাহলে এই সেকশনের কি আছে, এই হচ্ছে আমাদের ইনপুট আর এই হচ্ছে আমাদের আইকন, তাই না, মানে সার্চ আইকন। তাহলে এই পুরো কন্টেইনারকে ধরে আমরা এটা ডিজাইনটা দিব। তাহলে চলুন আমরা আবার চলে আসি আমাদের HTML ফাইলে। কোথায় আছে, এই হচ্ছে সার্চ বক্স মাইক, তাই না? তাহলে এই সেকশনকে ধরি। সার্চ বক্স মাইক ধরলে হবে না, কেন? আমরা মাইককে আপাতত কাজ করছি না, তাই না? তাহলে এই সার্চ বক্স মাইকের মধ্যে আমরা একটা কন্টেইনার নিয়েছিলাম সার্চ বক্স নামে, হ্যাঁ যেখানে আমাদের সার্চ থাকবে আর এই আইকনটা থাকবে। তাহলে এই দুইটা বিষয়কে আমরা একসাথে ধরতে চাই। তাহলে লক্ষ্য করুন এই দুইটা বিষয়কে আমরা এখানে একসাথে ধরে বলবো যে উইথটা আগে বলতে পারি, তাই না? আচ্ছা, তার আগে এখানে লক্ষ্য করুন বর্ডার বলি, যে বর্ডার থাকবে তোমাদের 1 পিক্সেল সলিড যে কোনো একটা কালার এখানে উল্লেখ করি, যেমন ধরুন ডার্ক কালার, এখানে কিন্তু চলে আসছে, এই তো বিষয়টা চলে আসে। চাইলে প্যাডিং বলতে পারি অবশ্যই, তাহলে প্যাডিং বলি সব দিক থেকেই 5 পিক্সেল। হ্যাঁ, এখানে নিচের দিকে আনি যাতে আমাদের কোড দেখতে সুবিধা হয়। এখন তো টপ বটম 5 পিক্সেল বললাম, কিন্তু লেফট রাইট আরেকটু বাড়িয়ে দিতে চাই। তাহলে এখানে লেফট রাইট 10 পিক্সেল উল্লেখ করি, 10 পিক্সেল।
এই বিষয়টা এইভাবে চলে আসে। এখন বিষয়টা লক্ষ্য করুন, এই যে ইনপুট সেকশনটা আছে তাই না, এই ইনপুটের আমরা একটা উইড দিতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে একটু বাড়িয়ে দিব। তাহলে ইনপুটটা কোথায় আছে, আমরা চাই সার্চ বক্স তোমার মধ্যে যে ইনপুট আছে, আচ্ছা আছে, কি চাও, আমরা চাই তোমার উইড হয়ে যাও, একটু বাড়িয়ে বলি 500 পিক্সেল দিয়ে দেখি, 500 পিক্সেল মানে একটু বেড়ে গেল তাই না। আর এটার যে প্যাডিং, আমরা চাইলে এই কন্টেইনারের প্যাডিংটা আমরা না দিতে পারি, হ্যাঁ তাহলে ভালো লাগবে। এখন হাইট বলতে পারি তাই না, ইনপুটের হাইটটা বললেই হবে। আমরা হাইটটা 40 পিক্সেল দিয়ে দেখি, 40 পিক্সেল। লক্ষ্য করুন এখন ডিজাইনটা মোটামুটি কমপ্লিট, তবে বর্ডার চাই না। তাহলে বর্ডার যদি না চান, সিম্পলি এখানে বলতে হবে বর্ডার কি হবে, না আউটলাইন চাই না। তাহলে কি হবে, আউটলাইন বলতে এখানে কি বোঝাচ্ছি, যখন এখানে ক্লিক করব এই তো আউটলাইন, এই বিষয়টা আমরা চাই না, কিন্তু এখানে আছে মনে হয় আউটলাইন আছে, এই তো আউটলাইনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটার ডিজাইনটা ভিন্নভাবেও করা যাবে, আমরা আপাতত এটাও চাই না। লক্ষ্য করুন তাহলে আউটলাইন হয়ে যাও কি না, এই বিষয়টা আমরা এখানে উল্লেখ করে দিলাম। এখন বর্ডার রেডিয়াস বলতে হবে, তাহলে এই সার্চ বক্স তার বর্ডার রেডিয়াস বলতে চাই, তাহলে আমরা তাকে বলবো যে তোমার বর্ডার রেডিয়াস হও কত, 20 পিক্সেল দিয়ে দেখি, 20 পিক্সেল মনে হয় ঠিক নেই, এটা আরেকটু বাড়িয়ে 30 পিক্সেল দিয়ে দেখতে পারি। তাহলে এখানে লক্ষ্য করুন 30 পিক্সেল উল্লেখ করি, এখন ঠিকঠাক। তবে এই যে ইনপুট সেকশনটা আছে, এই যে এখান থেকে কিন্তু তার যে ব্যাকগ্রাউন্ড কালারটা, হ্যাঁ হোয়াইট কালার যেহেতু, এই জন্য এটা কিন্তু এখন ওভারল্যাপস হয়ে যাচ্ছে তাই না ইনপুট সেকশনে, তাহলে তার ব্যাকগ্রাউন্ড কালার সমস্যা হচ্ছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি বলুন, ট্রান্সপারেন্ট, তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে না। লক্ষ্য করুন এখন ডিজাইনটা কমপ্লিট তাই না। এখন এই প্লেস হোল্ডারের যে মানে ফন্ট সাইজ 1.1 আরিয়াম বলি, হ্যাঁ তাহলে মনে হয় বেশি হয়ে গেল তাই না। আমরা এখানে পিক্সেল উল্লেখ করতে পারি 1 আরিয়াম, আচ্ছা ঠিকঠাক। চাইলে এটার প্যাডিংটা বলতে পারি অবশ্যই। তাহলে আমরা চাই এই যে সার্চ টেক্সটটা, এই টেক্সটটা যেন এই দিকে সরে যায়, মানে রাইট সাইডে যেন সরে যায়। তাহলে আমরা কি বলতে পারি কিনা যে প্যাডিং লেফট থেকে, তাহলে প্যাডিং লেফট 10 পিক্সেল উল্লেখ করুন, 10 পিক্সেল। এখন কি ঠিকঠাক আছে মনে হয়, যদিও বা এটার যে ফন্ট ওয়েট একটু বাড়িয়ে দিলে আরো ভালো লাগবে। আচ্ছা তাহলে আমরা ফন্ট ওয়েটটাও একটু বাড়িয়ে দিই, ফন্ট ওয়েট হয়ে যাও, ফন্ট সাইজ নয়, আমরা ওয়েটটা 400 দিলে মনে হয় হবে না, 500 দিলাম তাও কাজ করে না। এখন 600 দিলে তো একটু বোল্ড হয়ে যাবে। আচ্ছা আমি বোঝানোর জন্য বললাম আর কি, অন্য কোনো ফন্ট হলে এটা হয়তো এইভাবে কাজ করা যেত। আচ্ছা তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে ডিজাইনটা করছি তাই না। এখন আসুন এখানে ডিজাইনটা কিভাবে আছে, এই যে আইকন সেকশন, আইকন সেকশনের একটা উইথ রয়েছে, হাইট রয়েছে, তো এই বিষয়টাকে আমরা কন্ট্রোল করে ফেলি। তাহলে আমরা কি বলবো, সার্চ বক্স তোমার মধ্যে যে আই আছে তাই না, এই আইকনকে আমরা ডিজাইন করতে চাই। তাহলে চলুন আমরা আবার এখানে চলে আসি, এখানে আমরা এখানে আবার বলবো যে সার্চ বক্স তোমার মধ্যে যে আই আছে, যেহেতু এটা ক্লাস নেম, ডাবল ফুল স্টপ দিলে হবে না, তাহলে আইকনের কি চাই, আমরা আগে বলি যে তোমার হাইট হবে, তাহলে 40 পিক্সেল হাইট থাকবে, উইথ থাকবে এখানে আমরা 60 50 এইভাবে দিয়ে দেখতে পারি, 50 পিক্সেল উইথ। ওকে, হাইট উইথ বলার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা দেই, তাহলে বোঝা যাবে, যেমন ব্যাকগ্রাউন্ড কালার আমরা অ্যাকোয়া এই কালারটা দিচ্ছি, এটা তো চলে আসে, কিন্তু প্যাডিং থাকার জন্য বিষয়টা কিন্তু আসলে ওইভাবে হচ্ছে না। তাহলে চলুন আমরা এই যে সার্চ বক্স তার প্যাডিংটা এখানে দিব না। লক্ষ্য করুন এখন বিষয়টা কি ঘটছে, এখন বিষয়টা এইভাবে আছে, কিন্তু এখানে কথা হচ্ছে যে আমরা চাই এই সেকশনকে ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে যা আছে তা যেন সেন্টারে থাকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ডিসপ্লে থাকবে ফ্লিক্স। আচ্ছা এক কথাতেই কিন্তু এখানে কমপ্লিট ডিজাইনটা, অ্যালাইন আইটেমস থাকবে সেন্টার, হ্যাঁ, আর জাস্টিফাই কন্টেন্ট যেভাবে আছে থাকুক, সমস্যা নেই। আচ্ছা এখন লক্ষ্য করুন এই ডিজাইনটা আমরা বর্ডার রেডিয়াস বলতে পারি, আমরা চাইলে উইডটা বাড়িয়ে দিতে পারি, এখানে উইডটা কম মনে হচ্ছে 60 পিক্সেল, আচ্ছা থাকবে সমস্যা নেই। এখন লক্ষ্য করুন আমরা এটার প্যাডিংটা বলতে পারি রাইট থেকে, তাহলে প্যাডিং রাইট, তার আগে বর্ডার রেডিয়াস দিই যে ঠিকঠাক আছে কিনা, বর্ডার রেডিয়াস 30 পিক্সেল, এখন মনে হয় ঠিকঠাকই আছে তাই না, এত পিক্সেল আমাদের দরকার নেই। আমাদের কেমন দরকার, এখানে লক্ষ্য করুন আমাদের টপ লেফট দরকার নেই, টপ রাইট দরকার আর বটম রাইট দরকার। তাহলে আমরা বর্ডার রেডিয়াসটাকে এভাবে বলতে পারি কিনা যে লক্ষ্য করুন টপ লেফট আমাদের দরকার নেই, তাহলে 0, এখন টপ রাইট দরকার, তাহলে 30 পিক্সেল, আবার বটম রাইট দরকার, তাহলে আবার 30 পিক্সেল, এখন আবার বটম লেফট দরকার নেই, তাহলে 0। লক্ষ্য করুন তো এখন আমাদের বর্ডার রেডিয়াসটা কি ঠিকঠাক আছে কিনা, অবশ্যই আছে। তাহলে এখন এই আইকনটাকে আমরা কোথায় অ্যালাইন করাতে চাই, সেন্টারে অ্যালাইন করাতে চাই, জাস্ট লাইন হাইটটা বলে দিন, তাহলে লাইন হাইট যা দিয়েছিলাম 40 পিক্সেল দিলেই হবে, 40 পিক্সেল, তাহলে কি ডিজাইনটা কমপ্লিট। যদি আমরা বলি কার্সর নিয়ে যাওয়া হলে পয়েন্টার থাকবে, তাহলে কার্সর পয়েন্টার, এই তো ডিজাইনটা কমপ্লিট। এখন কালার পরিবর্তন করে দেওয়া এই বিষয়গুলো নিজে থেকে করবেন, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আসুন মাইক যে সেকশন, এই সেকশনের কাজটা করি। তাহলে আমাদের এই হচ্ছে মাইক আইকন, এই আইকনকে ধরতে হবে। এখন চলুন আমরা এই আইকনকে ধরে বলবো, কি বলবো, যে তোমার মধ্যে যে আই আছে, তাহলে এই সেকশনের আইকেই ধরি। আচ্ছা এখন তোমার মধ্যে যে আই আছে কি চাও, হাইট চাই 40 পিক্সেল, আচ্ছা 40 পিক্সেল হাইট, উইথ তাই বলবো যে উইথ হবে 40 পিক্সেল,
হাইট উইথ বলার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করুন। ব্যাকগ্রাউন্ড কালার যেমন এই কালারটা চাচ্ছি, এখানে কি কালার আছে এই কালারটাও কিন্তু আমরা চাইলে কপি করতে পারি। লক্ষ্য করুন এখানে কালার পিকার এই এক্সটেনশনটা উল্লেখ করি, এখানে কপি। হ্যাঁ, এখন আমরা আবার এখানে চলে আসি, এই হচ্ছে অ্যাকোয়া, তাই না? এই কালারটা আমাদের দরকার নেই, হ্যাশ দিতে হবে। কালারটা মনে হয় হ্যাশ দিলে হবে না, একটা হ্যাশ কেটে দিতে হবে। এই তো, তাহলে এই ডিজাইনটা আসার কথা মনে হয়, দেখা যাচ্ছে এটার কালারটা অ্যাকুরেট কালার তো দেখা যাচ্ছে। রিফ্রেশ দিতে হবে মনে হয়। হ্যাঁ, আচ্ছা আরেকটা কাজ করতে পারি, কালারটা একটু পরিবর্তন করে দেই, ডার্কের দিকে রাখি আরেকটু, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা এখন এটা এইভাবে আরেকটু লাইট কালার লাগবে, চাইলে ইন্সপেক্ট করে করেও দেখতে পারবেন। আচ্ছা যাই হোক, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর এখন এই যে কালারটা আমরা চাই এই কালারটাই দিতে, তাহলে চলুন এখানে কি কালার আছে, এই কালারটাই আছে তাই না? তাহলে আমরা আবার এখানে চলে আসি। হ্যাঁ, এই কালারটা কপি করা আছে, তাহলে চলুন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এই কালারটা উল্লেখ করে দিই। তাহলে এটা কিন্তু চলে আসার কথা, আমরা হ্যাশ দিইনি, তাহলে হ্যাশটা দিয়ে দিই। এখন লক্ষ্য করুন মার্জিন দিতে পারি কিনা, তাহলে অবশ্যই পারি, গ্যাপ বললেও কিন্তু হয়। আমরা মার্জিন না দিয়ে এই হচ্ছে সার্চ বক্স সেকশন মানে মাইক সেকশনটা আছে, যার ক্লাস নেমটা ফ্লিক্স বক্স দেওয়া, তাই না? তাহলে এই সার্চ যে মাইক আইকনটা, তাকে আমরা বলবো যে তোমার গ্যাপ হও, তাহলে গ্যাপ বলতে পারি 10 পিক্সেল। লক্ষ্য করুন এখন তো গ্যাপ হলো, কিন্তু গ্যাপটাকে আর একটু বাড়িয়ে দেওয়া উচিত কিনা, অবশ্যই। তাহলে 20 পিক্সেল গ্যাপ দিয়ে দেখি, এখানে 20 পিক্সেল গ্যাপ, এখন কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। এখন আইকনকে কাজ করুন, তাহলে আইকনের বর্ডার রেডিয়াস বলতে পারি কিনা, অবশ্যই। তাহলে বর্ডার রেডিয়াস 50% বৃত্তের শেপ থাকবে। হ্যাঁ, এখন আইকনটাকে আমরা কি চাই, সেন্টারে অ্যালাইন করতে চাই, তাহলে হাইট যা দিয়েছি লাইন হাইটটা বলবো 40 পিক্সেল। লক্ষ্য করুন তো এখন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট, তবে এটার হাইটটা কিন্তু আর একটু বাড়িয়ে দিলে মনে হয় ভালো হতো। আমরা দেখতে পাচ্ছি এটার হাইটটা একটু বাড়তি, তাই না? তাহলে আমরা এখানে 50 পিক্সেল দিয়ে দেখি, এখানে সরাসরি 50 দিলে মনে হয় আরো বেশি বড় হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এখানে 50 পিক্সেল দিয়ে দেখি, মনে হয় ঠিকঠাক আছে। আচ্ছা 45 দিই, 45 পিক্সেল এখানেও আমরা উল্লেখ করি, 45 পিক্সেল, লাইন হাইটটা বলতে পারি 45 পিক্সেল। এখন মনে হয় ঠিকঠাক। কার্সর যদি নিয়ে যাই তাহলে কি থাকবে, কার্সর থাকবে পয়েন্টার। আচ্ছা এখন ডিজাইনটা কমপ্লিট। চাইলে আইকনের যে ফন্ট কালার, আইকনের যে ফন্ট সাইজ, এটাকে একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, ফন্ট সাইজ 1.2 আরইএম বা 1.1 আরইএম দিয়ে দেখি, এটা মনে হয় এখন ঠিকঠাক। এখন কি হবে, হোভার ইফেক্টটা দিতে হবে। তাহলে আমরা এই সেকশনকে আবার নিচের দিকে আনি, কি চাই যে মাইক আইকন, যখন তোমার মধ্যে আইকে আমরা কি করব, হোভার করব, তখন জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাও। ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক কালার থেকে একটু ঘুরিয়ে দিব, লক্ষ্য করুন এই কালারটা একটু এদিকে ঘুরিয়ে আনছি, যখনই আমরা হোভার করছি কালারটা কি পরিবর্তন। এই তো, এই ডিজাইনটা এখানেও তাহলে গেল, তাই না? এখন আসুন আমরা রাইট সেকশনের কাজটা করি, তাহলে একদম ইজি বিষয়। আমরা আবার রাইট সেকশন, দুইটা সেকশন যেহেতু এখানে শেষ, মানে কন্টেইনার, এখানে হেডার কন্টেইনারের মধ্যে লোগোর কাজ শেষ, সার্চ এই সার্চ বক্সের কাজ শেষ। এখন আসুন আমরা এই রাইট সেকশনের মধ্যে কি কাজ করব, এই হচ্ছে আমাদের হেডার আইকন 1, তাই না? এই আইকন 1 এর কাজটা করি। তাহলে চলুন, আইকন 1 এর মধ্যে দুইটা কন্টেইনার আছে, তাহলে আইকন 1 তোমার মধ্যে দুইটা কন্টেইনার আছে, এটার বর্ডার দিয়ে আগে, তাহলে বর্ডার হয়ে যাও 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালার হয়ে যাও। আপাতত কালারটা দিয়ে রাখছি, লক্ষ্য করুন এটা তো চলে আসে। এখন আমরা প্যাডিং বলতে পারি কিনা, আমরা চাইলে হাইট উইথ বলতে পারি, সমস্যা কি? আমরা যদি এটার হাইট উইথ বলি তাহলেও হবে, কোনো সমস্যা নেই। লক্ষ্য করুন এখানে আমরা যদি ইন্সপেক্ট করি কতটুকু হাইট রয়েছে উইথ রয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পারবো। আনুমানিক এখানে হাইটটা রয়েছে 30 পিক্সেল 35 পিক্সেল আমরা উল্লেখ করতে পারি। চলুন, হ্যাঁ আমরা তাহলে এটার হাইটটা বলি, যে হাইট থাকবে তোমার 35 পিক্সেল। ওকে, এখন চলে আসে উইথটা বলতে পারি, এখানে আমরা 80 90 দিয়ে দেখতে পারি, 80 পিক্সেল। লক্ষ্য করুন মনে হয় হয়নি, এখানে 100 পিক্সেলের উপর লাগবে, 100 পিক্সেল 100 পিক্সেল। আচ্ছা এখন ঠিকঠাক। এখন এই কন্টেইনারের মধ্যে দুইটা মানে এখানে কিন্তু দুইটা আইটেম, একটা হচ্ছে আইকন আর একটা হচ্ছে টেক্সট। এই দুইটা আইকনকে আমরা চাই সেন্টারে অ্যালাইন করতে, তাই না? তাহলে এটার যে ডিসপ্লে সেটা আমরা ফ্লিক্স এখানে উল্লেখ করি, আইকন 1 হেড আইকন 1 আর কি তোমার ডিসপ্লে থাকবে ফ্লিক্স। তাহলে এই বিষয়টা এখানে চলে আসবে, সমস্যা নেই। এখন আমরা এখানে বলবো জাস্টিফাই কন্টেন্ট। হ্যাঁ, লক্ষ্য করুন জাস্টিফাই কন্টেন্ট কি বলবো, সেন্টার বলতে পারি। আচ্ছা চলুন এখন বর্ডার রেডিয়াস দিই, তাহলে বর্ডার রেডিয়াস বলতে পারি 20 পিক্সেল দিয়ে দেখি, 20 পিক্সেল চলে আসে এক এক করে। চাইলে এটার যে হাইটটা আমরা আরেকটু বাড়িয়ে বলতে পারি কিনা, এখানে কতটুকু আছে, ঠিকঠাক আছে, সমস্যা নেই। আচ্ছা চলুন তাহলে এটার কার্সর যদি নিয়ে যায় তাহলে যেন পয়েন্টার থাকে, এই বিষয়টা বলি, যে কার্সর নিয়ে গেলে যেন পয়েন্টার থাকে। এখন ঠিকঠাক। ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে চাই, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছিলাম, হ্যাঁ তাহলে এই কালারটা এখানে উল্লেখ করি, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এখানে উল্লেখ করব। এই তো কালারটা চলে আসে, কিন্তু এখানে কথা হচ্ছে আমাদের বর্ডারটা আর প্রয়োজন নেই। এখন তাহলে বর্ডার যেহেতু প্রয়োজন নেই, এই বর্ডারটা কেটে দেই।
এখন ডিজাইনটা এই কালারটা আরেকটু লাইট কালার হবে, হ্যাঁ আরেকটু লাইট কালার হবে আর কি, এই তো আরেকটু লাইট কালার হবে, এত বেশি না, আরেকটু লাইট কালার হবে। এই তো এই কালার কোডটাই আমাদের দরকার। তাহলে এই কালার কোডটা আবার এখানে আনি, আবার এখানে যুক্ত করি, এখানেও যুক্ত করি, তাহলে এই ডিজাইনটা এখানে কমপ্লিট। চলুন এখানে আমরা দেখি বর্ডার যে কালারটা, হ্যাঁ এখানে বর্ডার কালারটা কিন্তু একটু ভিন্ন, তাই না? তাহলে আমরা আবার এখানে চলে আসি, এই হচ্ছে আমাদের সার্চ বক্স, তাই না? এই যে সলিড বর্ডার কালার, এই কালারটাকে আমরা চেঞ্জ করে দিই, পরিবর্তন করে দিই, এই ডিজাইনটা কমপ্লিট। তাহলে চলুন আমরা এই ডিজাইনটাকে, এখনো আমাদের কাজ শেষ হয়নি, এখানে এই যে প্লাস আইকন, তার আমরা কি বলবো, তার যে ফন্ট সাইজটা এটা বাড়িয়ে দিব। তাহলে আবার নিচের দিকে আবার চলে আসি, এই হচ্ছে আমাদের ফরম্যাটিংটা এখানে ঠিক নেই, এতটুকু কেটে দিতে হবে। আচ্ছা এখন আমরা হেড আইকনের মধ্যে যে আই আছে তার ফন্ট সাইজটা বাড়িয়ে দিব। তাহলে হেড আইকন 1, তোমার মধ্যে যে আই আছে কি চাও, চাই ফন্ট সাইজটা বেড়ে চাও, তাহলে ফন্ট সাইজ 1.1 আরইএম। আচ্ছা থাকবে, আবার লাইভ সার্ভার অন করি, এই তো। তাহলে এখন কি বলবো, মার্জিন হও, তাহলে টপ বটম চাই না, আমরা চাই লেফট রাইট দিতে, তাহলে টপ বটম 0, লেফট রাইট 5 পিক্সেল উল্লেখ করি, 5 এখানে পিক্সেল হবে। লক্ষ্য করুন এখন ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। এখন আমরা যে হোভার ইফেক্টটা সেটা দিতে চাই, তাহলে এই সেকশনকে ধরে বলবো কি বলবো, যখন তোমাকে আমরা হোভার করব তাহলে সে পূর্বের যে কালারটা সেটাই হবে। তাহলে হোভার ইফেক্টটা হচ্ছে এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হবে। চলুন এখানে আমরা সিম্পলি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ চাই, যখনই আমরা হোভার করছি এই তো কালার পরিবর্তন, তবে এতটা ডার্ক কালার নয়, একটু লাইট কালারের দিকে থাকবে। এখানে কালারগুলো একটু আপনারা নিজে থেকে কম বেশ করে দেখবেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এই তো। তাহলে এই ডিজাইনটাও কমপ্লিট। এখন আসুন এই যে বেল আইকনটা, হ্যাঁ এই বেল আইকন আর এখানে এই যে মাইক আইকন, এই দুইটা ডিজাইন এক হবে, হ্যাঁ। তাহলে আমরা এই ডিজাইনটাকে কি বলবো, লক্ষ্য করুন এই বেল আইকনটা এই যে হেড আইকন 2 এর মধ্যে, তাহলে এই ক্লাস নেমকে আপাতত কপি করুন। এখন মাইক আইকন আর বেল আইকন, তাই না? তাহলে মাইক আইকনের ডিজাইনটাকে আমরা করেছিলাম, হ্যাঁ এই তো এইভাবে। এখন আমরা এখানে কমা দিব, কমা দিয়ে আমরা আবার এই ক্লাস নেমটাকে আবার এখানে উল্লেখ করব হেড আইকন 2 এর মধ্যে যে আই আছে। তাহলে দুইটা কন্টেইনারের বিষয় একদম সেম সেম, ওকে। এখন আসুন এখানে গ্যাপ দিতে হবে, তাই না? গ্যাপের বিষয়টা আমরা এই যে মূল কন্টেইনার, রাইট কন্টেইনার নামে একটা কন্টেইনার নিয়েছিলাম, হেডার রাইট, তাহলে এই সেকশনকে ধরি, তাকে জাস্ট এখানে বলবো যে তোমাদের মধ্যে গ্যাপ হও, যেহেতু ডিসপ্লে ফ্লিক্স আছে সমস্যা নেই, তাহলে তোমাদের মধ্যে গ্যাপ হয়ে যাও 10-20 পিক্সেল দিয়ে দেখি, 20 পিক্সেল মনে হয় হবে, এই তো। তাহলে ডিজাইনটা কমপ্লিট। এখানে মনে হয় গ্যাপের বিষয়টা একটু কম বললে ভালো হয়, তাহলে এখানে 10 পিক্সেল উল্লেখ করি, 10 পিক্সেল মনে হয় বেশি কম হয়ে গেল, 15 দিয়ে দেখি, 15 পিক্সেল এখন মোটামুটি ঠিকঠাক। আচ্ছা তাহলে চলুন নোটিফিকেশন যে আইকনটা মানে বেল আইকনটা, এটার মধ্যে আরো কিছু কাজ আছে। কি কাজ? এই যে বিষয়টা এখানে কিন্তু কথা হচ্ছে এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটা নেই। আচ্ছা আমরা এখানে দিয়েছি, চাইলে এটা নাও দিতে পারবো, সমস্যা নেই, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। আমরা এটার মতো ডিজাইন এখানে রাখলাম, এই আর কি। এখন যদি চান যে এখানে কতগুলো মেসেজ আসছে মানে নোটিফিকেশন আসছে সেটা এইভাবে দেখাবে, সেটাকে কিভাবে কি করবেন, আমরা আবার চলে আসি। তাহলে এই যে মানে সেকশনটা আমরা হেড আইকন 2 নামে ক্লাস নেমটা নিয়েছিলাম, তাই না? তাহলে এই সেকশনকে মানে বেল আইকনকে ধরতে হবে। তাহলে এখানে চলে আসি আমরা, এখানে তাকে বলবো যে তোমার, এখানে লক্ষ্য করুন শুরু এলিমেন্ট দিয়ে কাজ করব, তার আগে বলতে হবে যে তোমার পজিশন থাকবে রিলেটিভ, ওকে। এই কথাটা বলার পরে নিচে আবার চলে আসতে হবে, এখন কোলন দিয়ে বলতে হবে আফটার, ওকে, অথবা বিফোর, আফটার দিয়ে কাজ করলে সুবিধা, ওকে। এখন আমরা আফটারের মাধ্যমে বলবো যে তোমার পজিশন থাকবে, তাহলে পজিশন কি থাকবে, অ্যাবসোলুট। এখন কন্টেন্ট বলতে হবে, এখন আমরা এই কন্টেন্টের মধ্যে আমাদের যে কন্টেন্টটা লাগবে 9+, এই কথাটা আমরা দেখেছিলাম, তাই না? এই 9+ কথাটা উল্লেখ করার সাথে সাথে কি হলো, বিষয়টা এখানে চলে আসে। এখন এটার হাইট বলুন, যে হাইট থাকবে 10 পিক্সেল দিয়ে দেখি, বা 16 পিক্সেল দিয়ে দেখি, হ্যাঁ 16 পিক্সেল, উইথ টাই দিব 16 পিক্সেল, ওকে। হাইট উইথ বলার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি কালার আছে, এখানে রেড কালার আছে, তাহলে আমরা এখানে আবার চলে আসি, এখানে থাকবে রেড কালার, তাহলে রেড, ওকে। ব্যাকগ্রাউন্ড কালারটাও দিয়ে দিলাম। এখন লক্ষ্য করুন টেক্সটের কালারটা পরিবর্তন করতে হবে, তাহলে কালার হবে, টেক্সটের কালার পরিবর্তন করলে কালার বলে দিব কি, সরাসরি হোয়াইট কালারটা এখানে উল্লেখ করি। আচ্ছা এটা চলে আসে। এখন এটার বর্ডার রেডিয়াস বলবো, তার আগে ফন্ট সাইজটা কন্ট্রোল করি, হ্যাঁ ফন্ট সাইজ কমিয়ে দিব, তাহলে ফন্ট সাইজ 0.6 আরিয়াম, ওকে। এখন এই বিষয়টা মনে হয় বেশি ছোট হয়ে গেল, এখন তারপরেও আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, 0.8 আরিয়াম, ঠিকঠাক। এখন এখানে আমরা বর্ডার রেডিয়াসটা বলি, বর্ডার রেডিয়াস হও, হ্যাঁ 50%, না এটা 50% হবে না, এটার যে উইথটা সেটা মনে হয় একটু বেশি, তাই না? এখানে ডিজাইনটা লক্ষ্য করুন, উইথ কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে, তাহলে আমরা উইথ কিন্তু একটু বাড়িয়ে দেবো। তাহলে আমরা এটার যে উইথটা সেটা 20 পিক্সেল বা 25 পিক্সেল দিয়ে দেখি, 25 মনে হয় বেশি হয়ে গেল,
22 দিয়ে দেখি, 22, এটা 22 পিক্সেল। রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে এটা চলে আসবে। আচ্ছা, এখন টেক্সট অ্যালাইনটা সেন্টার রাখি, তার আগে বর্ডার রেডিয়াসটা যেহেতু বলেছি 20 পিক্সেল উল্লেখ করি, 20 পিক্সেল বর্ডার রেডিয়াস। এটা মনে হয় এখন ঠিকঠাক। এখন টেক্সট অ্যালাইনের যে বিষয়টা, তাহলে টেক্সট অ্যালাইন হয়ে যাও সেন্টার। এখন কিন্তু এই বিষয়টা এখানে ডিজাইনটা হলো। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা চান যে আইকন মানে হেড আইকন 2 এর মধ্যে যে আইকনটা তার পজিশন রিলেটিভ দিয়ে, হ্যাঁ, এই হেড আইকন 2 এর যেই শুরুর ক্লাস সেইভাবে ডিজাইনটা করবেন, তাহলে কিন্তু সেটাও কিন্তু সম্ভব। আচ্ছা, এখন আমরা পজিশনটা যেহেতু বলেছি, এটাকে আমরা চাই যে এখানে অ্যালাইন করাতে, তাহলে আমরা টপ থেকে চাচ্ছি 0। ওকে, টপ থেকে 0ই থাকো। লেফট থেকে চাচ্ছি যে মাইনাস হয়ে যাবে 20 পিক্সেল দিয়ে দেখি, মানে লেফটের দিকে যেন অ্যালাইন থাকে। মনে হয় বেশি হয়ে গেল, তাই না? আচ্ছা, এটা মাইনাস কেটে দিই, মাইনাস কেটে দিলে এখন মনে হয় ঠিকঠাক। আমরা আরেকটু বাড়িয়ে দিই, 30 পিক্সেল দিয়ে দেখি, 30 পিক্সেল। আচ্ছা, এখন তো মনে হয় ঠিকঠাক রয়েছে। এখানে একটু দেখতে হবে এটা কিভাবে আছে। আচ্ছা, একটু ডার্ক কালার মনে হয় এখানে আমরা একটু কম দিয়েছি। এই তো, চাইলে এটার যে পিক্সেলটা একটু কমিয়ে রাখতে পারি, 28 পিক্সেল দিয়ে দেখি, 28, 25 দিই, 25। এখন মনে হয় ঠিকঠাক। টপ থেকে আরেকটু বাড়িয়ে দিলে মনে হয় ভালো লাগবে, 5 পিক্সেল দিয়ে দেখি, 5 পিক্সেল। এখন মনে হয় আমরা যে ডিজাইনটা চাচ্ছি ঠিকঠাক। এখন আসুন এটাতে হোভার করলে, এটাতে হোভার করলে তো ইফেক্টটা দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু হোভার ইফেক্টটা আমরা দেইনি, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের হেড আইকন 2, তার মধ্যে আইকন আমরা এখানে বলবো এই হচ্ছে মাইক আইকন। তাকে হোভার করলে আমরা একটা কালার চাই, সেই কালারটা এখানে তো বললাম। আবার এখানে আমরা বলবো ডট, ডট তো বলেছি, সমস্যা নেই। হেড আইকন তাকেও যদি আমরা হোভার করি তাহলেও এই কালারটা চলে আসবে। লক্ষ্য করুন, হোভার করার সাথে সাথে এই তো কালারটা পরিবর্তন, একদম ইজি। এখন চলুন, এই ইমেজকে কি কোনো কাজ করার প্রয়োজন আছে কিনা? আপাতত কোনো কাজ করার প্রয়োজন নেই। যদি করতে হয় তাহলে সেইভাবে করা সম্ভব। আমরা চাইলে এটার যেই হাইট উইডথটা একটু বাড়িয়ে বলেছি, তাই না? মনে হয় একটু কম হবে। তাহলে আমরা ইউজার ইমেজ এইভাবে একটা কন্টেইনার নিয়েছিলাম মনে হয়। আবার চলে আসি, এ হচ্ছে হেড ইউজার ইমেজ, তার মধ্যে ইমেজ। তাহলে হেড ইউজার ইমেজ এই সেকশনটা কোথায় নিয়েছিলাম? এই হচ্ছে এই সেকশনটা। তার যে হাইট এটা আমরা কমিয়ে দিব, তাহলে 30 পিক্সেল দিয়ে দেখি। এখানে উইডথটাও তাই বলবো, 30 পিক্সেল। এখন মনে হয় ঠিকঠাক রয়েছে। আচ্ছা, এবার চলুন আমরা রেসপন্সিভের যে বিষয়টা সেটাকে দেখে নিই। তাহলে আমাদের উইন্ডো যখন আমরা ছোট করছি, হ্যাঁ, এতটুকু পর্যন্ত মনে হয় কমপ্লিট, হ্যাঁ, ঠিকঠাক আছে আর কি। তারপরে কি হচ্ছে, এই তো নিচের দিকে স্ক্রল বার চলে আসছে, আর এটা ওভারল্যাপস হয়ে যাচ্ছে। এটা তো আমরা চাই না, এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। স্ক্রল বার আসা যাবে না আর ওভারল্যাপস হওয়া যাবে না। তাহলে আমাদের এই মূল সাইটটাকে আমরা দেখি যে কি অবস্থায় আছে। এখানে লক্ষ্য করুন, হ্যাঁ, প্যাডিং রয়েছে। হেডার কন্টেইনারের এই চতুর্দিকে প্যাডিং আছে, আমরা চাইলে লেফট রাইট দিতে পারি। তারপরে এখানে যে ইনপুট যে সেকশনটা ট্যাগটা, এই ইনপুট ট্যাগের উইডথটা কিন্তু কম, কিন্তু আমরা কিন্তু এই ইনপুটের উইডথ দিয়েছিলাম 500 পিক্সেল। এই জন্য এই উইডথটা কিন্তু পাওয়ার জন্য এখানে স্ক্রল বার চলে আসে। তাহলে চলুন এক এক করে কাজটা করি। হেডার কন্টেইনারের প্যাডিংটা আগে বলে নেই, গ্যাপটা আগে বলে নেই। তাহলে হেডার কন্টেইনারের প্যাডিং আমরা চাই টপ বটম 0 বা টপ বটম 5 পিক্সেল থাকবে। লেফট রাইট আমরা বাড়িয়ে বলবো, তাহলে 20 পিক্সেল। এখন লক্ষ্য করুন যে বিষয়টা কিন্তু আসলে কমপ্লিট, মানে এখানে দেখাচ্ছে ঠিকই, কিন্তু স্ক্রল বার আসার জন্য এটা এখন বোঝা যাচ্ছে, তাই না? এই তো এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা যদি ইনপুটকে কন্ট্রোল করতে চাই, তার আগে হেডারের গ্যাপটা বলে নেই যে গ্যাপ থাকবে 10 পিক্সেল। আচ্ছা, তা বললাম। এখন এই ইনপুটের একটা বিষয় লক্ষ্য করুন, যদি আমরা ম্যাক্স উইথ এখানে যদি বলি যে তোমার ম্যাক্স উইথ হবে, তাহলে লক্ষ্য করুন ম্যাক্স উইথ বলার সাথে সাথে এখন কিন্তু রেসপন্সিভ থাকছে, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে কি, যে এখানে আমরা যখন উইন্ডো বড় করছি তখন কিন্তু এই উইডথটা কিন্তু বাড়ছে না। এইভাবে আমরা চাই না। আপাতত আমি এই জন্য ডিজাইনটা চাচ্ছি যে মিডিয়া কোয়ারির উল্লেখটা করব। এখানে ম্যাক্স উইথের যে ব্যবহারটা সেটা আসলে ইনপুটকে দিব না। আপাতত এটার উইথটা তাই থাকবে, 500 পিক্সেল থাকবে, সমস্যা নেই। কিন্তু আমরা মিডিয়া কোয়ারির ব্যবহারের মাধ্যমে এটাকে কন্ট্রোল করব। তাহলে চলুন আমরা 1200 পিক্সেলের মধ্যে একটা কোড রান করতে চাই, সেটা হচ্ছে ডট সার্চ বক্স। এই সার্চ বক্সের মধ্যে ইনপুট আছে, তাহলে ইনপুটকে ধরে বলবো যে তোমার ম্যাক্স উইথ হয়ে যাও। তাহলে ম্যাক্স উইথ 300 পিক্সেল। লক্ষ্য করুন এখন বিষয়টা কি হচ্ছে, আমরা যখন এটাকে ছোট করছি, আচ্ছা, যখনই 1200 পিক্সেল আসছে তখন এটার উইথ কিন্তু কমে গেল, তাই না? এই বিষয়টাই চাচ্ছিলাম। এখন যখন আমরা এ পর্যন্ত আনছি তখন কিন্তু আরো একটু উইথ কমানো প্রয়োজন। এখানে লক্ষ্য করুন, হ্যাঁ, তাদের যে সাইটটা যখন আমরা আরো ছোট করব তখন কিন্তু এটার উইথ কমতে কমতে, লক্ষ্য করুন এটার উইথ কিন্তু আরো কমে যাচ্ছে। আমরা চাইলে সেভাবে ডিজাইন করতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমি চাচ্ছি আবার আরো একটা কন্ট্রোল নেই, পুরো বিষয়টাকে নিচের দিকে আনি। আচ্ছা, এখানে আমি চাচ্ছি যে 900 পিক্সেল যখন থাকবে তাহলে 900 পিক্সেল, হ্যাঁ, তার উইথ হয়ে যাবে 100 পিক্সেল ম্যাক্স। ওকে, এখন লক্ষ্য করুন আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম আপাতত মোটামুটি কমপ্লিট, তাই না? আরো যদি ছোট করতে চাই তখন আমরা এখানে বলবো যে ম্যাক্স
600 পিক্সেল যখন থাকবে তখন ইনপুটের যে ডিসপ্লে সেটা নান থাকবে। তাহলে এখানে আমরা কি বলবো, 600 পিক্সেল যখন থাকবে তখন ইনপুট তোমার ডিসপ্লে হয়ে যাও না, দেখা যাবে না আর না। লক্ষ্য করুন, যখনই আমরা আরো ছোট করব এটার বিষয়টা, হ্যাঁ যখন 600 পিক্সেল আসবে, এটা তো আসার কথা, এটা রিফ্রেশ দেই, এটা ডিসপ্লেটা নান থাকার কথা, এই তো এটা কিন্তু চলে আসে। আচ্ছা এখন বিষয়টা লক্ষ্য করুন, এই তো আমাদের আইকন তাই না, সার্চ আইকন, এই আইকনের যেই উইডথটা সেটা কিন্তু আমরা 60 পিক্সেল দিয়েছিলাম, আমরা চাই এটার উইডথটা কমিয়ে দিব। তাহলে সার্চ বক্স তোমার মধ্যে যে আই আছে, আচ্ছা আছে কি চাও, হাইট যা ছিল তাই থাকবে, আচ্ছা তাহলে উইডথটা আমরা চাই 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল, উইডথটা তাই থাকবে। এখন এটার বর্ডার রেডিয়াসটা কন্ট্রোল করুন, বর্ডার রেডিয়াস কি চাই আমরা 50%। এখন কিন্তু এই ডিজাইনটা কমপ্লিট। তবে এখানে কথা হচ্ছে আমাদের এই সার্চ বক্সের যেই বর্ডার, হ্যাঁ এই বর্ডারটা কিন্তু এই যে 1 পিক্সেল সলিড বর্ডার কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এই সার্চ বক্সকে ধরে বলুন যে তোমার যে বর্ডার দেখা যাচ্ছে সেটা যেন না থাকে, তাহলে বর্ডার নান। এখন এটা কিন্তু দেখা যাবে না। লক্ষ্য করুন ডিজাইনটা কমপ্লিট। যদি চান যে তার হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হবে, তাহলে এখানে জাস্ট বলে দিন যে সার্চ বক্স তোমার মধ্যে যে আই আছে তাকে যখন আমরা হোভার করব তার ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেমন ধরুন এই কালারটাই চাচ্ছি, যখনই আমরা হোভার করছি এই তো কালারটাও পরিবর্তন হচ্ছে। এখন কথা হচ্ছে এই দুইটার মাঝে, মানে কোন দুইটার মাঝে, দুইটা আইকন মাইক আইকন আর এই সার্চ আইকনের মাঝে গ্যাপটা রয়েছে, এই সেকশনটা কার মধ্যে রয়েছে, এই তো আমাদের সার্চ বক্স মাইক এই সেকশনের মধ্যে রয়েছে। তাহলে এই কন্টেইনারকে ধরে বলবো যে তোমার মধ্যে যে প্যাডিংটা ছিল, আমরা গ্যাপটা দিয়েছিলাম, তাহলে প্যাডিং মনে হয় না, গ্যাপ মনে হয় দিয়েছিলাম, তাহলে গ্যাপটা যেন না থাকে। তাহলে 5 পিক্সেল হয়ে যাও, মনে হয় বেশি দিয়েছিলাম, এই তো 5 পিক্সেল বলার পরে এখন কিন্তু ঠিকঠাক তাই না। এখন এই হচ্ছে আমাদের মূল সাইটটা। এখানে আমরা কি করেছি, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি আর এখানে ব্যাকগ্রাউন্ড কালারগুলো নেই, এই তো। আর ফন্ট সাইজটাও কম, ওকে। আর এখানে কিন্তু আমাদের ফন্ট সাইজটাও মনে হয় বাড়তি, আর সেই সাথে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু দিয়েছি, এই তো এতটুকুই কিন্তু আমি এক্সট্রা ভাবে এখানে ডিজাইনটা করেছি, এছাড়া মোটামুটি কমপ্লিট। আর এরপরেও আমরা এখানে আরো কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে ক্রিয়েট যে সেকশনটা, এটার হাইটটা কিন্তু আমরা চাইলে কমিয়ে রাখতে পারি। আর এছাড়া এই যে লোগো, এই লোগোর যেই হাইটটা সেটাও কিন্তু আমরা চাইলে কমিয়ে রাখতে পারি। চলুন তাহলে এই লোগো সেকশনের মধ্যে যে ইমেজ আছে তার হাইট উইথ একটু কন্ট্রোল করি। তাহলে লোগো এই সেকশনটা লোগোর মধ্যে ইমেজ, তার হাইটটা বলে দিই 25 পিক্সেল, তাহলেই হবে। আমরা আবার নিচের দিকে চলে আসি। এখন আমরা এখানে উল্লেখ করি যে তোমার হাইট তখন হয়ে যাবে 600 পিক্সেল হলে 20 পিক্সেল। এখন মনে হয় ঠিকঠাক। গ্যাপটা বলতে পারি, এই গ্যাপটা মনে হয় ছিল, লক্ষ্য করুন গ্যাপটা ছিল লোগোর মধ্যে, আমরা মেনু লোগো এই সেকশনকে নিয়ে, মানে এই ক্লাস নেম নিয়েছিলাম, তাকে মনে হয় আমরা বলেছি গ্যাপ হাউ। এখন আমরা গ্যাপটা যদি একটু কমিয়ে দিই, গ্যাপ 5 পিক্সেল, এখন কি ঠিকঠাক আছে কিনা, 5 এর স্থলে 10 পিক্সেল দিয়ে দেখি, 10 পিক্সেল। এখন রিফ্রেশ দেই, মনে হয় ঠিকঠাক আছে। এই যে সেকশনটা দেখতে পাচ্ছি এই সেকশনটা ঠিক নেই, এই সেকশনের হাইট উইথ, হ্যাঁ ফন্ট সাইজ এগুলো যদি একটু কমিয়ে দিই তাহলে কিন্তু বিষয়টা আর একটু ভালো লাগবে। আমরা চলুন এখানে কিভাবে আছে ডিজাইনটা, এটার হাইটটা কম আছে, ওকে আমরা এটার হাইটটা কমিয়ে দিই। তাহলে এই সেকশনটা কোথায় আছে, এই যে হেড আইকন, ওকে তাহলে এই হেড আইকনকে ধরি, এখান থেকে পুরোটাই কপি নিচের দিকে এখানে যুক্ত করি। আচ্ছা এখন আমরা এটার যে হাইট ছিল, হ্যাঁ 35 পিক্সেল, আমরা এখানে 30 পিক্সেল করি, আচ্ছা থাকবে যা ছিল তাই থাকবে। উইথটা হ্যাঁ 100 পিক্সেলের বদৌলতে আমরা যদি এখানে 80 পিক্সেল দিই, হ্যাঁ তাহলে মনে হয় 90 পিক্সেল দিই, মনে হয় ঠিকঠাক আছে। ফন্ট সাইজটা কমিয়ে রাখতে পারি, তাহলে ফন্ট সাইজ একটু কমিয়ে দিই 0.9 আরিয়াম। এটার মধ্যে যে আইকন আছে আইকনের ফন্ট সাইজটাও চাইলে আমরা কমিয়ে রাখতে পারি, তাহলেই ভালো হবে। এই সেকশনের মধ্যে তাকে বলবো যে তোমার মধ্যে যে আইকন আছে, তাহলে তার ফন্ট সাইজ কমে যাও, ফুল স্টপ দুইটা হয়ে গেল তাই না, তাহলে একটা কেটে দিতে হবে। আমরা তাকে বলবো ফন্ট সাইজ হয়ে যাও 0.9 আরিয়াম বলি, 9 আরিয়াম, মনে হয় ঠিকঠাক। আর প্রত্যেকটা আইকনের যে বিষয়টা, আমরা এখানে হেডার কন্টেইনারের যে মানে মধ্যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু একটু কমিয়ে রাখতে পারি। তাহলে চলুন এখানে কত দেওয়া ছিল একটু দেখে নেই। আমরা হেডার কন্টেইনারের মধ্যে, হ্যাঁ গ্যাপ বলেছিলাম মনে হয়, তাহলে এই তো গ্যাপটা মনে হয় 10 পিক্সেল তাই না, আমরা চাই এখানে 5 পিক্সেল গ্যাপ থাকবে। তাহলে হেডার তাকে এখানে আমরা ধরলাম, এখানে আনি, আমরা এখানে সরাসরি বলি যে হেডার তোমার মধ্যে যে গ্যাপটা এটা 5 পিক্সেল হও, তাহলে 5 পিক্সেল। লক্ষ্য করুন এখন ডিজাইনটা কেমন আছে, মোটামুটি ঠিকঠাক আছে আর কি। তবে রাইট সেকশনের মধ্যে গ্যাপটা আর একটু কমিয়ে দিই, তাহলে রাইট সেকশন নামে আরো একটা কন্টেইনার নিয়েছিলাম, এই হচ্ছে হেডার রাইট। তাহলে এই কন্টেইনারকে মানে এই ক্লাস নেমকে এখানে উল্লেখ করব, তাকে বলবো তোমার মধ্যে গ্যাপটা হয়ে যাও 5 পিক্সেল। আচ্ছা এখন আসি যে আমাদের সাইটটা এখন কেমন লাগছে দেখি। লক্ষ্য করুন
মনে হয় গ্যাপটা আর একটু বাড়িয়ে দিলে ভালো হবে, 8 পিক্সেল দিয়ে দেখি। এখন ঠিকঠাক। তবে কথা হচ্ছে যে প্রত্যেকটা আইকন, এই যে এখানে মাইক আইকন আর এই যে আইকনটা, হ্যাঁ বেল আইকন, এই দুইটা আইকনের কাজ আমাদের কমপ্লিট করতে হবে। এটার হাইট উইডটা কমিয়ে রাখতে হবে। তাহলে আসুন, আমরা একটা কন্টেইনার নিয়েছিলাম, দুইটা আইকনকে একসাথে কাজ করা আছে। তাহলে এই পুরো বিষয়টাকে কপি আমরা 600 পিক্সেলের মধ্যে এই দুইটা আইকনের যে হাইট উইড একটু কমিয়ে রাখতে চাই। তাহলে এটাকে এক পাশে আনি যাতে আমাদের কোড দেখতে সহজ হয়। আচ্ছা, চলুন তাহলে সবকিছু যা আছে তাই থাকবে। হ্যাঁ, এখানে কোনো পরিবর্তন চাই না। চাই কি এখানে 35 পিক্সেল হাইট থাকবে, তাহলে 35 পিক্সেল, এখানে উইডথ থাকবে 35 পিক্সেল। তাহলে এই দুইটা বিষয় আমরা এখানে কন্ট্রোল করি। আর লাইন হাইটটা এখন কন্ট্রোল করতে হবে, তাই না? তাহলে লাইন হাইট থাকবে 35 পিক্সেল, আমরা এখানে সেই বিষয়টা উল্লেখ করে দিলাম। এখন কিন্তু ডিজাইনটা কমপ্লিট। তবে তবে কথা হচ্ছে এই যে আফটারের যে বিষয়টা, আফটারের বিষয়টা এখানে কেমন আছে? এখানে মনে হয় গ্যাপটা রয়েছে, তাই না? তাহলে চলুন আমরা এই সেকশনকে ধরি, এখানে গ্যাপটা বলে দিই। হ্যাঁ, এই রাইট সেকশনের মধ্যে সরাসরি আমরা বলি যে 10 পিক্সেল গ্যাপ থাকবে। তাহলে এখানে মনে হয় 10 পিক্সেল হয়নি, আর একটু বাড়িয়ে বললে ভালো হতো। হ্যাঁ, আমরা চাইলে এই আইকনকে ধরে বলি যে তোমার, লক্ষ্য করুন মার্জিন বলে দিই। হ্যাঁ, তাহলে সরাসরি আমরা এখানে তাকে বলি যে মার্জিন রাইট থেকে হয়ে যাও 5 পিক্সেল, উল্লেখ করি 5 পিক্সেল। তাহলে বিষয়টা এখন ঠিকঠাক, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই ডিজাইনটা মানে হেডার কন্টেইনার ডিজাইনটা মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি। এই ক্লাসটা এই পর্যন্তই। মোবাইল ডিভাইসে কেমন দেখাবে সেটার একটা ওভারভিউ নিয়ে নিলাম। আর যেহেতু লাইভ ক্লাসের মতো ভিডিওটা রেকর্ড করছি, সুতরাং ভিডিও লেন্থ কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। এই জন্য আমরা পার্ট বাই পার্ট ভিডিওটা দেখব। তো পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ নিমন্ত্রণ। ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।